বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে জাইমা রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পর তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছে দলটিতে। দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত তিনি সীমিত কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনেকের ধারণা জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে বার্তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে তিনিও দলীয় নেতৃত্বে আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে। আবার কারো মতে সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা জাইমা রহমানকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন, যার মাধ্যমে তরুণ সমাজ ও নারীদের আকৃষ্ট করার চেষ্টা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই জাইমা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। এছাড়া নির্বাচনে জামাতে ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিঃপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এবারে নির্বাচনী প্রচারে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে মাঝে মধ্যে তার স্ত্রী জুবাইদা রহমানকেও দেখা গেলেও জাইমা রহমান এখনও নির্বাচনী প্রচার মঞ্চে ওঠেননি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি হলেও বিএনপি কিংবা তার পরিবারের পক্ষ থেকে জাইমা রহমান সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে দেওয়া হয়নি। দলীয় সূত্র অনুযায়ী জাইমা রহমান 1995 সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে, পরে লন্ডনে ম্যারিমাউন্ট গার্লস স্কুল অ্যান্ড এরপর কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইনে পড়ালেখা করেন। পরে যুক্তরাজ্যেই ইনিয়ার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন তিনি। গত 23 ডিসেম্বর নিজের ফেসবুক পাতায় তিনি আইন পেশায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, আইন পেশায় কাজ করার সময় কাছ থেকে দেখা মানুষগুলোর গল্প আর সেই গল্পগুলোর যৌক্তিক এবং আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করে। 2008 সালে সপরিবারে লন্ডন চলে যান তারেক রহমান। 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার আগ পর্যন্ত সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় দেখা যায়নি জাইমাকে। তার ভেরিফাইড ফেসবুক পেজ তৈরি হয়েছে গত বছরের 24 নভেম্বর। ওই পাতায় তিনি নিজের পরিচয় দিয়েছেন ব্যারিস্টার অ্যাট ল, কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট এবং কর্পোরেট ল ইয়ার হিসেবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংবাদ মাধ্যমগুলো তার বিভিন্ন অনুষ্ঠান গতিবিধি কাভারের পাশাপাশি তার পোস্টগুলো প্রচার করছে। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখনও কোনো পদবি নেই জাইমা রহমানের, তবে গত বছরের নভেম্বরে প্রবাসীদের নিয়ে দলের একটি সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তিনি তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। দেশে ফেরার আগে গত 23 ডিসেম্বর ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন, 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5 আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি।